ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকি সুবিধা প্রদানের অভিযোগে এনবিআরের ৩ কমিশনার সহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে গত এক সপ্তাহে সংস্থাটির ১৬ কর্মকর্তার অনুসন্ধান শুরু করল দুদক। এছাড়া জাল পাসপোর্ট দিয়ে মধ্যপ্রাচ্যের নারী গৃহকর্মীর ছাড়পত্র অনুমোদনের ঘটনায় ৪ বিএমইটি কর্মকর্তা ও ৫ এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। মঙ্গলবার রাত থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব বোর্ডে কমপ্লিট শাটডাউন করা কর্মকর্তাদের একের পর এক বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর মধ্যে বোর্ডে দ্বিতীয় গ্রেডের সদস্য থেকে শুরু করে সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। আন্দোলন চলাকালীন গত ২৯ জুন প্রথম এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক জানিয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার সোহেলা সিদ্দিকা সহ আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার ঘিরে আন্দোলনের সক্রিয় বা পেছন থেকে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধেই কি দুদকের বর্তমান কার্যক্রম? শুধু এনবিআরের বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ এসে স্বাভাবিক আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। ধন্যবাদ। এদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সি মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী পাঠাতে ভুয়া পাসপোর্ট ও কাগজ তৈরির সত্যতা পেয়েছে দুদক। বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সংরক্ষিত ডাটাবেজ যাচাই না করে এজেন্সিগুলোর সঙ্গে যোগসাজশ আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জাল পাসপোর্টধারী নারীকে ছাড়পত্র প্রদানের অনুমোদনের জন্য অনুমোদন দেন। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।